আচ্ছা, এখানে ড্যাম্পিং রেশিওটা হচ্ছে গিয়ে ডিনোট করতেছে যেটা দিয়ে, ঠিক আছে। ড্যাম্পিং রেশিওটা হচ্ছে রেশিও অফ অ্যাকচুয়াল ড্যাম্পিং এন্ড ক্রিটিক্যাল ড্যাম্পিং, ঠিক আছে। এই দুইটা রেশিওটাকে বলতেছি আমরা হচ্ছে ড্যাম্পিং রেশিও। সো এখানে আমরা একটা রিয়েল প্রবলেম সলভ করব এবং এটাতে দেখবো অ্যাকচুয়ালি ড্যাম্পিং রেশিওটা কি বা ক্রিটিক্যাল ড্যাম্পিং রেশিওটা কি। এখানে যদি দেখো এই যে এই সিস্টেমটা যদি আমরা সলভ করি, স্প্রিং এবং যদি ড্যাম্পার থাকে তাহলে, এবং এখানে আমরা যদি ফোর্স ক্যালকুলেট না করি, মানে কোনো ফোর্স কনসিডার না করি, ঠিক আছে, এখানে সবকিছু এখানে ডিনোট করা আছে। এটা হচ্ছে মাস, ওয়েট, তো তারপরে হচ্ছে ড্যাম্পিং কোফিশিয়েন্ট, তারপরে হচ্ছে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। যদি আমরা ফোর্স ক্যালকুলেট না করি বা কনসিডার না করি, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসতেছে এটা। এখন এখানে ক্রিটিক্যাল ড্যাম্পিং কোফিশিয়েন্টের ডেফিনেশন হচ্ছে স্কয়ার রুট অফ মাস এন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট, এই দুইটা ইনটু 2, তাহলে আমরা পাবো হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং কোফিশিয়েন্ট, ঠিক আছে। এটাকে ওমেগা দিয়ে মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দিয়েও আমরা ই করতে পারি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, স্যার একটু জুম করলে ভালো হয়। ইয়ে করলে আরেক সমস্যা হয়, দাঁড়াও দেখি। তাহলে লিখতে সমস্যা হয়, এই জন্য আমি করেছি। স্যার এনাফ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ক্রিটিক্যাল ড্যাম্পিং কোফিশিয়েন্ট এখানে ন্যাচারাল ইকুয়েশনটা কেন আছে স্যার m d2x/dt²? হ্যাঁ, এইটা তাহলে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। এইটার ফোর্স আমরা যদি ক্যালকুলেট করি বা কনসিডার করি, দেখো আমরা সিম্পল একটা ম্যাথ দেখি। ধরো এটা একটা স্প্রিং, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা গভর্নিং ইকুয়েশন, এই সিস্টেমের গভর্নিং ইকুয়েশন, ঠিক আছে। এখন কিভাবে এটা ডিরাইভ করা হয়েছে এটা তাহলে আমি একটু দেখাই। এর চেয়ে আরেকটা সহজ একটা প্রবলেম দিয়ে, ধরো এইটা হচ্ছে গিয়ে একটা স্প্রিং, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, ঠিক আছে, ড্যাম্পিং কোফিশিয়েন্ট সি, তারপর আমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে এফ, ধরে নাও জাস্ট। হ্যাঁ, এখন এটা যদি ফ্রি, এটার মাস হচ্ছে এম, এটা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে পারবা? ওয়েট নিচের দিকে কাজ করবে Yes, স্যার, sir. তারপরে স্যার আচ্ছা, ফোর্স, এদিকে হচ্ছে ফোর্স, দেখো এদিকে হচ্ছে ফোর্স, তাই না? তারপর এদিকে কি কাজ করবে? এদিকে কাজ করবে স্প্রিং। স্প্রিং ফোর্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? ক্যাক্স, হ্যাঁ, k into x, k K into into x. x, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ড্যাম্পিং কোফিশিয়েন্ট, তাহলে ড্যাম্পিং কোফিশিয়েন্ট ইনটু ভেলোসিটি, তার মানে হচ্ছে সি ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। এইবার আমরা এগুলাকে এখানে পুট করি, তাহলে আমরা জানি কি সাম অফ ফোর্সেস ইকুয়াল টু কি 0। না, এম এ, এটা তো মুভিং অবজেক্ট, এটা তো কোনো মানে স্ট্যাটিক না, ঠিক আচ্ছা আছে। স্যার, ডাইনামিক অবস্থায় আছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে গিয়ে এ এ মানে কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে। এইবার তোমরা তোমাদের খাতায় ফোর্স গুলা লিখো তো, সাম অফ ফোর্সেস ইকুয়াল টু এম এ। এইবার সাম অফ ফোর্স এখানে আছে এফ, এই ডিরেকশন বরাবর যদি আমি পজিটিভ ধরি তাহলে এফ, তারপরে কি মাইনাস কে মাইনাস c into dx. ডিবি Kx. মানে ডিএক্স বাই ডিবি ডিটি, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু এম এ, ঠিক আছে। এখন Yes, এই sir. ইকুয়েশনটাকে তোমরা রিঅ্যারেঞ্জ করো, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। এদিকে এফ থাকবে এই পাশে, তোমরা খাতায় করো, না হইলে আমি আসি, আমি সলভ করে জি দিব, স্যার, জি স্যার। ঠিক আছে। এই এফটা হচ্ছে কি আমরা ধরে নিচ্ছি 0, অ্যাপ্লাইড ফোর্স 0, তাহলে আমরা এইটা থেকে একটা হচ্ছে কি এরকম গভর্নিং ইকুয়েশন ইজিলি পেতে পারি, তাহলে এটা ক্লিয়ার। এখন তারপরে হচ্ছে কি আমরা এটা জাস্ট ডেফিনেশন, ক্রিটিক্যাল ড্যাম্পিং কোফিশিয়েন্টটা হচ্ছে কি এটা,
আর ওমেগা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে স্প্রিং কনস্ট্যান্ট আর মাসের রেশিও স্কোয়ার রুট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দিস সিস্টেম। সো তাহলে আমরা এগুলা জানি। আর এখানে তাহলে ড্যাম্পিং রেশিওটা কি হচ্ছে? ড্যাম্পিং রেশিওটা হচ্ছে ড্যাম্পিং কোফিশিয়েন্ট আর হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং কোফিশিয়েন্ট, এই দুইটা রেশিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার ড্যাম্পিং রেশিও তো যে একটা স্যার সাইন ইউজ করছেন, সরি সাইনটা স্যার মানে ইয়েটা কি হবে স্যার? হ্যাঁ যেটা এটা স্যার কি হবে? যেটা যেটা, ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, এখানে লেখা আছে তো, পড়বা। জি স্যার। আচ্ছা, এইবার দেখো এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন মানে ড্যাম্পিং রেশিও বিভিন্ন হওয়ার কারণে যদি 2 থাকে 1 থেকে 0.7 দেখা যাচ্ছে ড্যাম্পিং রেশিওটা যদি চেঞ্জ হয়, হ্যাঁ, বিভিন্ন ড্যাম্পিং রেশিওর জন্য মানে ফ্লাকচুয়েশনটা বা অসিলেশনটা বিভিন্ন হতে পারে, ঠিক আছে, এবং ড্যাম্পিং রেশিওটা যত কমতেছে তত দেখা যাচ্ছে যে অসিলেশনটা বাড়তেছে। কাজেই কোনো একটা সিস্টেম স্টাডি করার জন্য, কোনো সিস্টেমের স্টেবিলিটি স্টাডি করার জন্য ড্যাম্পিং রেশিওটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে আন্ডার ড্যাম্প, তারপর হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প, কোনটাকে বলবো আমরা? কোনটা আন্ডার ড্যাম্প, কোনটা ক্রিটিক্যালি ড্যাম্প সিচুয়েশন? আমরা তো এটা একটু আগে পড়ে আসছি। যেটা ইকুয়ালস টু 1 হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প। হ্যাঁ, যেটা ইজ ইকুয়াল টু 1 এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। তারপর এটা কি? আন্ডার ড্যাম্প। লেস না, দ্যান এটা হচ্ছে 1 হলে overtime। স্যার আর এইটা এই যে জিরো আনড্যাম্প স্যার। আনড্যাম্প সিচুয়েশন। আর এই ভ্যালুগুলোর জন্য এইগুলা কি? আন্ডার ড্যাম্পড। আন্ডার ড্যাম্প আন্ডার সিচুয়েশন, ড্যাম্প। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার যদি আমরা এই ইকুয়েশনটা আবার দেখি, দেখো এখানে এটাকে আমরা জাস্ট মানে ডট ডবল ডট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এম এক্স ডাবল ডট ওই ইকুয়েশনটাই, ঠিক আছে? তো এখানে একটু ডিফারেন্স আমি লিখে দিছি, দেখো বি ইকুয়াল টু সি যদি ধরি আমরা, এখানে ড্যাম্পিং কোফিশিয়েন্টটা কি? তাহলে এখানে ড্যাম্পিং B। কোফিশিয়েন্ট হচ্ছে সি, B। সরি বি। হ্যাঁ, এইবার যদি আমরা এটার মানে রুট গুলা বের করি তাহলে আমাদের এই ইকুয়েশনটা আসতেছে, মানে রুট গুলা মানে কি এক্স এর বিভিন্ন ভ্যালু যদি আমরা বের করি তাহলে এক্স এর ইকুয়েশনটা কি আসবে? স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, এইটা আসবে, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে এই যে অ্যাকচুয়ালি আন্ডার ড্যাম সিচুয়েশন গুলো ম্যাথমেটিক্যালিও এক্সপ্লেন করা যায়, আমাদের এটা লেখার একটা অবজেক্টিভ আছে, রুট থেকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি মানে ওই সিচুয়েশন গুলো এক্সপ্লেন করতে পারি এটা দেখবো এখানে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে স্কোয়ার রুটের ভিতরের যে অংশগুলা, এই অংশটুকু দিয়ে অ্যাকচুয়ালি আন্ডার ড্যাম, ওভার ড্যাম বা ক্রিটিক্যালি ড্যাম সিচুয়েশন গুলা এক্সপ্লেন করা সম্ভব। স্যার এখানে আমার ভেরিয়েবল কোনটা স্যার? হ্যাঁ, এক্স এক্সটা আমি বের করতে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু, ভেরিয়েবলটা এস না স্যার? X এক্স। না হবে না? হ্যাঁ এক্স ইকুয়াল টু এটা। এবার দেখো আর আপনি স্যার এস লেখছেন তো স্যার, মানে ইয়ার ভিতরে ইকুয়েশনে এখন স্যার ভেরিয়েবলটা এক্স হবে নাকি এস হবে স্যার, ওইটা জিজ্ঞেস করতে কোনটা? স্যার। ওই যে এইটাস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ms স্কয়ার প্লাস bs প্লাস k ইকুয়াল টু 0। এটা কি আগেরটার সাথে এ করতেছো? স্যার এই স্লাইডে স্যার, এই স্লাইডে second সেকেন্ড বলো। ইকুয়েশনটা স্যার আপনি দেখেন। জি স্যার, ওখানে দেখেন স্যার একটা আছে স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, দাঁড়াও আমি তোমাকে এক্সপ্লেন করতে তাহলে বুঝতে পারবো। এখন এইটাকে হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে এখানে, ঠিক আছে? এইটা তোমরা বুঝতে পারো না? আচ্ছা ঠিক আছে, দেখো আগে আমি এটা ডিলিট করে নেই, ইরেজ করে নিই, দাঁড়াও। এক্সটা হচ্ছে কি এখানে হবে, ঠিক আছে? সো দেখো এই জায়গায় কি করা হয়েছে, লাপ্লাস ট্রান্সফরমেশন। লাপ্লাস ট্রান্সফরমেশন মনে আছে? আমাদের কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাপ্লাস ট্রান্সফরমেশন, এটা আমাদের লাগবে, ঠিক আছে? কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ লাপ্লাস ট্রান্সফরমেশনটা জানা ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এখন দেখো, এবং সহজ, মানে ডিফিকাল্ট না। তো আমি এক্সপ্লেন করি তাহলে ইজি বুঝবা। দেখো এক্স ডাবল ডট আছে না এখানে, তার মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার,
তো এইটাকে আমরা লিখবো হচ্ছে গিয়ে এম এস স্কোয়ার, তারপর হচ্ছে এক্স এস। এটা অ্যাকচুয়ালি কি টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা যখন হচ্ছে কোনো একটা সিস্টেমকে মানে টাইম ডোমেন থেকে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে, লাপ্লাস ট্রান্সফর্ম করার পর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে হবে। এখন কোন একটা সিস্টেমকে, এটা অ্যাকচুয়ালি আমরা ডিটেল পড়বো মানে সামনে, কারণ আমাদের একটা চ্যাপ্টারই থাকবে ওই যে লাপ্লাস ট্রান্সফরমেশন, ওখানে আমরা পড়বো। বাট এখানে যেহেতু আসছে এই টার্মটা, আমি এখানে এক্সপ্লেন করে যাচ্ছি। দেখো আমাদের এটা কি টাইম ডিপেন্ডেন্ট। আমাদের আগের ইকুয়েশনটা যদি দেখো তুমি, এই যে এই ইকুয়েশনটা, এটা কি এক্স অফ ফাংশন অফ টাইম, এক্স টি আছে এখানে, কিন্তু Yes, sir. এক্স টি, এটাও টি, এটাও টি। এখন টাইম ডোমেনকে আমরা যদি লাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এটা হবে হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল হবে, এস এস টার্মে আসবে। এটা হচ্ছে এসটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল। এখানে দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে গিয়ে ইমাজিনারি টার্ম থাকে এটার মধ্যে। ধরো সিগমা প্লাস জে ওমেগা, এই দুইটা টার্ম, এটা হচ্ছে ইমাজিনারি, এটা এগুলো আমরা পড়বো, আর এটা হচ্ছে রিয়েল পার্ট। তো এটা হচ্ছে একটা কি কমপ্লেক্স ভেরিয়েবল, ঠিক আছে। তো এখন আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করে অ্যাকচুয়ালি টাইম ডোমেনকে আমরা এস ফর্মে নিয়ে যাব কমপ্লেক্স ভেরিয়েবলে। এখন এটাকে যখন পড়বো, এটা যেহেতু সেকেন্ড অর্ডার, তাহলে এটার ইকুয়েশনটা হবে এম এস স্কোয়ার, ঠিক আছে, যেহেতু মানে সেকেন্ড অর্ডার। তারপর হবে হচ্ছে এক্সটা তো এখানে টাইম ডোমেনে, আমাদের এক্সটা রিপ্রেজেন্ট করতে হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে, এটা হচ্ছে এস, ঠিক আছে, প্লাস সি এস এক্স এস। এটা কি ফার্স্ট অর্ডার, তাই না? তাহলে এটা হবে হচ্ছে এস, বুঝতে পারছো? এটা হবে এস, তারপর হচ্ছে এক্স এস। আচ্ছা, এবার হচ্ছে কে, প্লাস হবে কে এক্স এস ইকুয়াল টু 0। তার মানে কি? তার মানে হচ্ছে যত অর্ডার থাকবে ওইটাকে আমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে, ওই হিসাবে। এখন ধরো যে nth অর্ডার যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হতো dn xt, আমি একজনকে ধরবো, অন্য কেউ কথা বলবো না, ঠিক আছে? কারণ এটা আমাদের বুঝে যাওয়া দরকার, যেহেতু কোশ্চেন করছো। আচ্ছা, বলো 17 0 to 10 আসো। জি স্যার, হ্যালো। আচ্ছা, এইটার যদি আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করি, এই যে নিচের টার্মটা, এটার তাহলে আমাদের কি হবে বলো তো দেখি। নিচের টার্মটা যদি আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে? এটাকে যদি আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করি, nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা টার্ম, nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা টার্ম হচ্ছে এটা। সো এখন এবার যদি আমরা এটাকে লাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা কি পাবো এটা থেকে? আচ্ছা, 15 15 15, জি স্যার, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, বলো তো দেখি এটা থেকে আমরা কি পাবো লাপ্লাস ট্রান্সফর্ম করলে? স্যার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আসবে স্যার এখানে s টু দি পাওয়ার n আসবে স্যার। ওখানে হ্যাঁ, আগে যে পর n x the তারপর st তো ব্র্যাকেটে s x টাইম ডিপেন্ডেন্ট যেহেতু সেখানে যে t x s আসবে, ও সরি স্যার xs। ঠিক আছে। এই তুমি বুঝতে পারছো 10? এবার এটাকে এটার সাথে ম্যাচ করাও। দেখো এই এখানে আমরা কিভাবে লিখছি এই ইকুয়েশনটাতে, আমরা কিভাবে লিখলাম? এটা হবে হচ্ছে s স্কয়ার m ইনটু s স্কয়ার xs, তারপর হচ্ছে c, এটা কি হবে? এস এস হবে স্যার। শুধু s, s এর উপরে 1 তো প্রয়োজন নেই, সেই জন্য কি s, যেহেতু ফার্স্ট অর্ডার, যত অর্ডার থাকবে এটার পাওয়ার হবে s এর, ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে গিয়ে x টাকে আমাদের লিখতে হবে কি x s, যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেন। তো এই কাজটাই হচ্ছে ওখানে করা হয়েছে।
এবার এখানে দেখো এম এস স্কোয়ার প্লাস বি এস প্লাস কে ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি ভ্যালু হবে আমাদের, এটা কিসের রুট হবে? এস এর, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এইবার তাহলে আমরা যদি এসটা জানি, এখানে দেখো এই অংশটুকুর উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো ড্যাম্পিং এবং আনড্যাম্পড অর আন্ডার ড্যাম্পিং সিচুয়েশন গুলো, জাস্ট এই টার্ম গুলোর উপরে ভিত্তি করে। উপরের দেখো যদি স্যার এক্স অফ এস কই যাবে? আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস ইনটু এক্স অফ কোনটা এস। কোনটা বলো বলো, দাঁড়াও, হ্যাঁ বলো, আবার কোশ্চেন করো। স্যার আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এক্স টি কে যদি করি তাহলে এস স্কোয়ার এক্স অফ এস বা এস ইনটু এক্স অফ এস এরকম আসে। তো আমরা হ্যাঁ। এক্স অফ এস হ্যাঁ, গুড গুড, ভালো কোশ্চেন, সুন্দর কোশ্চেন, ওয়েট করো। দেখো এখানে আমরা কি করেছি জানো, এটা তো আমরা এক্স এসটাকে কমন নিলাম এখানে, তারপর এটা কমন নিয়ে এটা হচ্ছে গিয়া ইরেজ হয়ে গেছে, শুধু এই টার্মটুকু থাকতেছে, বুঝছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি বি স্কোয়ারের চেয়ে এটা মানে বড় হয়, তার মানে এই টোটাল টার্মটা নেগেটিভ হয়, ঠিক আছে? স্কোয়ার রুটের ভিতরটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে হবে হচ্ছে সিচুয়েশনটা আন্ডার ড্যাম্পড, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে হচ্ছে বিটা হবে স্মল রিলেটিভ টু এম এন্ড কে, এম আর কে এর ভ্যালুটা বড় হবে, সেই জন্যই তো এটা নেগেটিভ হবে, টোটাল এটার চেয়ে এটা বড় হবে, তাই না? ফলে টোটাল টার্মটা নেগেটিভ হবে, এটা হবে হচ্ছে আন্ডার ড্যাম্প সিচুয়েশনের ক্ষেত্রে। এবার যদি বি স্কোয়ারটা বড় হয় 4m কে এর চেয়ে, তার মানে এই মানে স্কোয়ার রুটের ভিতরের ভ্যালুটা হবে কি পজিটিভ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাই ওভার ড্যাম্প কন্ডিশন, ঠিক আছে? এবার যদি মানে সমান হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্রিটিক্যালি ড্যাম্প সিচুয়েশন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ফার্স্ট কেসে স্যার এটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে না স্যার? তাহলে স্যার এটা কি স্যার মানে এক্সিস্ট করবে স্যার? হ্যাঁ স্যার ওই 1 নাম্বার কন্ডিশনে এটা মানে যখন complex হ্যাঁ, number। তুমি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 ইমাজিনারি। স্যার এটা কি স্যার আমাদের ওই সিস্টেমের হিসাবে স্যার আসবে স্যার মানে ইমাজিনারি নাম্বারের ব্যাপারটা? আমি তো এর আগে এস টার্ম দিয়ে তো রিপ্রেজেন্ট করছি অলরেডি, এস টার্ম দিয়ে আমরা কোন একটা সিস্টেম স্টাডি করতে পারি, এই টোটালটাই হচ্ছে ইমাজিনারি। এখানে আমি তাহলে একটু আগে তোমাকে কি বললাম, এই যে আমি যে লাপ্লাস ট্রান্সফরমেশনের করার উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার এখানে দুইটা টার্ম আছে অ্যাকচুয়ালি এস এর মধ্যে, ঠিক আছে? এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল, এখানে রিয়েল পার্টও আছে ইমাজিনারি পার্টও আছে, তার মানে অটোমেটিক্যালি আমাদের এই ইকুয়েশনে ইমাজিনারি পার্ট আছে। কমপ্লেক্স করার জন্য কি আমরা ল্যাপ্লেসটা ইউজ করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করার আমাদের মেইন উদ্দেশ্য কি জানো, এটা আমরা সামনে দেখবো, এটাও দেখবো যে কেন অ্যাকচুয়ালি আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনটা করি, ইম্পর্টেন্সটা কোথায়। দেখো এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করা মোর ডিফিকাল্ট। এই যে দেখো এইটাকে যখন আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করলাম, তখন এস এর ভ্যালুটা বের করা ভেরি ইজি, মানে স্যার আমরা অ্যালজেব্রাইক ইকুয়েশনে কনভার্ট করছি। অ্যালজেব্রিক ইকুয়েশনে আমরা কনভার্ট করতেছি এটাকে, মানে সিম্পলিফাই করার জন্য। একটা মেইন অবজেক্টিভ হচ্ছে এটা আমরা দেখব যে কেন আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনটা করি, একটা কোশ্চেনই আছে এটা, হ্যাঁ, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ আমরা কেন লাপ্লাস ট্রান্সফর্ম করি, এটা করি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সিম্পল অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করার জন্য, জি স্যার বুঝতে পারছি। যাতে অ্যানালাইসিস করা ইজি হয়। শুধু তাই না, এইটাকে আমরা বিভিন্ন ভাবে, এইটা থেকে আমরা ভবিষ্যতে দেখবা এই ইকুয়েশনটা থেকে আমি স্টেবিলিটি অ্যানালাইসিস করব, ঠিক আছে? এই সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল, তার মানে এই সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল আমি এই ইকুয়েশন থেকে বের করতে পারবো, ঠিক আছে? এইগুলো আমরা নেক্সট ম্যাথ করে বের করব। তারপরে হচ্ছে গিয়ে রুট লুকাস, এটা হচ্ছে রুট মেথডের মাধ্যমে আমরা করব। তারপরে রুট লুকাস মেথড আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, এটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কোন সিস্টেমের মানে স্টেবিলিটি অ্যানালাইসিস করতে পারবো, এবং মানে পুল জিরো এগুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং পুলের মুভমেন্ট গুলো আমরা বুঝতে পারবো। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে সিসো এন্ড মিমো। সিসোটা হচ্ছে আউটপুট এবং ইনপুটের উপরে ভিত্তি করে কোনো একটা প্ল্যানকে বা কোনো একটা সিস্টেমকে হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে?
ডিপেন্ডিং অন নাম্বার অফ ইনপুট অ্যান্ড আউটপুটস। তো সিসোটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনপুট আর হচ্ছে গিয়ে সিঙ্গেল আউটপুট, মানে কোন একটা সিস্টেমে বা প্ল্যান্টে একটা সিগন্যাল ইনপুট হবে এবং একটা আউটপুট হবে। আউটপুটটা কি, আমরা আউটপুট পড়ে আসছি তো, আউটপুট রেসপন্স। রেসপন্স। হ্যাঁ, রেসপন্স। এখন আউটপুট রেসপন্স বিভিন্ন হতে পারে, তার মানে এখানে দেখো ইউ একটা ইনপুট আর একটা হচ্ছে ওয়াই একটা আউটপুট, কিন্তু এই ক্ষেত্রে দেখো U1 U2 Y1 Y2, মানে আমি দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাহলে এটাকে আমরা কি বলবো, মিমো, মাল্টি ইনপুট এন্ড মাল্টি আউটপুট সিস্টেম, ঠিক আছে? স্যার হ্যাঁ। মিমোতে হলো ইনপুট আর আউটপুটের সংখ্যা সমান হওয়া লাগবে? না না না, এটা কোনো ইয়ে না। তিনটা ইনপুট চারটা আউটপুট? না, চারটা আউটপুট হতে পারে, দুইটা ইনপুট একটা ইনপুট দুইটা আউটপুট হতে পারে। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি এটা আরো ক্লিয়ারলি বলে দিই, তাহলে তোমাদের কনসেপশনটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো, এই জন্য আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। এটা অ্যাকচুয়ালি কি, এটা আমাদের যদি প্ল্যান্ট হয়, প্ল্যান্টটা কোথায় থাকে? দেখো, আমাদের হচ্ছে গিয়ে এরকম ব্লক ডায়াগ্রাম একটা ড্র করেছিলাম, মনে আছে? এখানে ছিল কন্ট্রোলার, এটা প্রসেসর মধ্যে। এটা কোথায় ছিল? এটা হচ্ছে প্ল্যান্ট, এইটা হচ্ছে আমাদের ওয়াই। এই যে ওয়াই দেখতেছো, Y1, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা আমাদের কি প্ল্যান্ট, এইটা হচ্ছে এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কন্ট্রোলার, আমরা জাস্ট সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যদি এটার ফিডব্যাক থাকে তাহলে এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেন্সর, সেন্সরকে এইচ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? এবার আমি এখানে জাস্ট তোমাদেরকে বুঝাবো হচ্ছে এই অংশটুকু। দেখো, এখানে আমি বলতেছি কি সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, ঠিক আছে? আউটপুটের উপরে ভিত্তি করে কিন্তু, ইনপুট আর আউটপুটের উপরে ভিত্তি করে কিন্তু আমরা কোন সিস্টেম লিনিয়ার না নন লিনিয়ার এটা আমরা মানে পেতে পারি, এটা অলরেডি তোমরা জানো, আমি ধরে নিলাম, ঠিক আছে? তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে কিনা? কোন সিস্টেমের মানে লিনিয়ার নন লিনিয়ার কিনা এটা ইয়ে করার জন্য, বের করার জন্য, ওখানে ছিল সুপারপজিশন আর একটা হোমোজেনিসিটি, এবং এগুলো ডিপেন্ড করে কিসের উপরে? ইনপুট এবং আউটপুটের উপরে, মনে আছে? আচ্ছা, এবার আমি ধরে নিলাম তোমরা জানো এটা। দেখো এখন ইউটা কোথায়, তাহলে এই যে ইউ টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, ইউটা আমি এখন পর্যন্ত তোমাদেরকে দেখাই না, এই প্রথম দেখালাম। ইউ টার্মটা হচ্ছে গিয়ে এখানে থাকবে, ইউ টার্মটা তার মানে হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান্টে ঢুকবে। এখন প্ল্যান্টটা কি অ্যাকচুয়ালি? প্ল্যান্ট হচ্ছে একটা রোবট, ধরো ফ্লাইং রোবট, এটা কুডকাপ্টার হতে পারে, তারপরে সিঙ্গেল রোটর ইউএভি হতে পারে, তারপরে হচ্ছে ফিল্ড রোবট হতে পারে, আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা যে কোনো ধরো আন্ডার ওয়াটার ভেহিকল হতে পারে, যে কোনো একটা ভেহিকল, ঠিক আছে? একটা রোবট। এখন রোবটে তো অনেক অ্যাকচুয়েটর থাকে, ঠিক আছে? বুঝতে পারতেছ? তার মানে কি অ্যাকচুয়েটরটা কি করবে? এই প্ল্যান্টের মোশন তৈরি করবে। এখন তাহলে অ্যাকচুয়েটর গুলো প্রত্যেকটা মানে রানিং কন্ডিশনে নেওয়ার জন্য বা মুভমেন্ট দেওয়ার জন্য প্ল্যান্টের আমার প্রত্যেকটার জন্য সিগন্যাল লাগবে না? তার মানে কন্ট্রোলার থেকে মোর দেন ওয়ান আউটপুট বেরোতে পারে, কন্ট্রোলার থেকে মোর দেন ওয়ান সিগন্যাল বেরোতে পারে। একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ডে দেখবা অনেকগুলো আউটপুট পোর্ট থাকে, তোমরা যারা ইউজ করছো, ঠিক আছে? এইগুলো অনেকগুলা কেন? আমার অনেকগুলো সিগন্যাল প্রয়োজন হতে পারে আমার রোবটকে রান করানোর জন্য, মুভমেন্ট দেওয়ার জন্য একটা, ঠিক আছে? আর এটাকে বলতেছি হচ্ছে আমরা ইউ। এখন ধরো যে অনেকগুলো থাকলে U1 U2 U3 U4 এরকম অনেক হতে পারে, ঠিক আছে? আর রেসপন্স, এখন একটা এয়ারপ্লেন যখন আকাশে উড়ে তখন এটার তো বিভিন্ন কন্ডিশন একই সাথে হতে পারে, মনে করো রুল করতেছে আবার পিচও হচ্ছে, রুল আর পিচ বুঝো তো? এয়ারপ্লেনের রুল পিচ এগুলো বুঝো না? স্যার দুইটা ডিফারেন্সটা কি স্যার? আর তোমরা তাহলে তো সামনের দিকে আগানো কঠিন হবে। স্যার বুঝি স্যার, আপনি বলেন স্যার। স্যার ইয়ারপিস মাউথ সেগুলো তো বুঝাই যাচ্ছে। ধরো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন রুলিংটা হচ্ছে এক্স এক্সিসে হয়, ঠিক আছে? ধরো এইদিকে একটা রোটেশন, ঠিক আছে? আবার এয়ারপ্লেন যখন মুভ করে পিচিংও হতে পারে, এইদিকেও একটা রোটেশন থাকতে পারে। তাহলে কি হচ্ছে? একই সাথে দুইটা রেসপন্স তুমি পাচ্ছ। এটা ধরো যে
y1, এটা হচ্ছে গিয়ে y2। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে কি থাকবে, এখানে অ্যাকচুয়েটর আছে। অ্যাকচুয়েটরটা কি করতেছে, এই মানে মোশন গুলো আমাদের ক্রিয়েট করতেছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি আমরা হচ্ছে গিয়ে মাল্টি ইনপুট মাল্টি আউটপুটও হতে পারে, আবার সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুটও হতে পারে। ঠিক আছে, কোনো কোশ্চেন? আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এটা জাস্ট আগেরটাই এক্সপ্লেন করা হয়েছে। এখানে ইনপুট হচ্ছে ধরো u1 u2 un পর্যন্ত হতে পারে, তারপরে হচ্ছে আউটপুট y1 y2 বিভিন্ন হতে পারে। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এবার হচ্ছে গিয়ে টু টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম দুই ধরনের হতে পারে। আগেরটা ছিল কি ইনপুট আউটপুটের উপরে ভিত্তি করে, ঠিক আছে, মাল্টি ইনপুট আর মাল্টি আউটপুট সিস্টেম হতে পারে। আরেকটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম হতে পারে। আচ্ছা, তোমরা আসো। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে দেয়ার আর টু টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম বা ফিডব্যাক সিস্টেমও বলা যায়, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। এখন ওপেন লুপ সিস্টেমটা কি দেখো। ওখানে কোনো ফিডব্যাক থাকবে না। হ্যাঁ, ফিডব্যাক থাকবে না। আমাদের একটা ইনপুট আছে মনে করো এখানে, তারপরে ইনপুটটা যাচ্ছে কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলার থেকে তারপরে এই সিগন্যালটা কি আমাদের ইউ সিগন্যাল, এটা যাচ্ছে হচ্ছে প্ল্যান্টে। প্ল্যান্ট থেকে আমরা একটা আউটপুট রেসপন্স পাচ্ছি। ঠিক আছে, এটাকে বলতেছে হচ্ছে আমরা ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেমটা কি, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, the control action is independent of the system response or the output। মানে এটা কি ওপেন লুপ সিস্টেমটা মানে আউটপুট রেসপন্সের উপরে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ধরো যে একটা এসি কে তুমি এরকম ভাবে সেট করে দিলা যে 10 মিনিট পর পর এটা অন আর অফ হবে। ঠিক আছে, 10 মিনিট অন থাকবে বা 10 মিনিট একটা সার্টেন টাইম অন থাকবে, 1 আওয়ার অন থাকবে, তারপর হচ্ছে 10 মিনিট অফ থাকবে, তারপর আবার অন হবে। ঠিক আছে, এখন এটাকে আমরা একটা ওপেন লুপ সিস্টেম বলতে পারি। কিন্তু ওপেন লুপ সিস্টেমে যদি আমরা এটা একটা এসি রুমের এসি কে ওপেন লুপ সিস্টেমে ইউজ করি, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, বাউন্ডারি কন্ডিশন গুলো ফিক্স থাকতে হবে। বাউন্ডারি কন্ডিশন ফিক্স থাকতে হবে বলতে আমি বলতে চাচ্ছি ধরো যে ইনসাইড নাম্বার অফ পিপল ফিক্স থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে মানে হিট ট্রান্সফার এটা ফিক্স থাকতে হবে, আউটসাইড টেম্পারেচার ইনসাইড টেম্পারেচার এইগুলা হচ্ছে গিয়ে মানে কন্ডিশন গুলা যেগুলা থাকবে এগুলা ফিক্স থাকতে হবে। এখন যদি এরকম হয় যে কোন একটা সিস্টেমের ধরো তুমি একটা রুমে আসো, এই রুমটা অধিকাংশ দরজা জানালা খোলা থাকে, যদি এরকম একটা সিচুয়েশন থাকে তাহলে ওখানে তুমি ওপেন লুপ সিস্টেম ইউজ করতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি, ক্যারেক্টারিস্টিক অফ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, সিন্স দেয়ার ইজ নো ফিডব্যাক loop, therefore it is not possible to compare reference input and output। Actually তার মানে কি, এখানে ওপেন লুপ সিস্টেমে আমরা ইনপুট এবং আউটপুটটা কম্পেয়ার করতে পারবো না। ঠিক আছে, যেহেতু ফিডব্যাক নাই। তারপর হচ্ছে ওপেন লুপ কন্ট্রোলার ইজ জেনারেলি ডিজাইন ফর এ স্পেসিফিক কন্ডিশন লাইক আনচেঞ্জড এনভায়রনমেন্টাল কন্ডিশন। তার মানে কি, ওপেন লুপ অ্যাকচুয়ালি কন্ট্রোলারটা বা কন্ট্রোল সিস্টেমটা ওখানে ইউজ করা হয় বা ওইসব জায়গায় ইউজ করা হয় যেখানে হচ্ছে গিয়ে তোমার একটা নির্দিষ্ট কন্ডিশন থাকে, সবসময় স্পেসিফিক কন্ডিশন থাকে, যেখানে হচ্ছে এটা চেঞ্জ হয় না। ঠিক আছে, স্যার এক নম্বরে তার ফিডব্যাকটা বলতে স্যার কি জানি স্যার হ্যাঁ স্যার
এক নম্বর পয়েন্টে স্যার ফিডব্যাকটা স্যার কি জানি বললেন স্যার, ওই যে নো ফিডব্যাক বলতে স্যার হ্যাঁ ফিডব্যাক আমরা মানে যেহেতু ফিডব্যাক নাই, এক নাম্বারটা হচ্ছে যেহেতু ফিডব্যাক নাই কাজে হচ্ছে আমরা ইনপুট আর আউটপুট কম্পেয়ার করতে পারি না। স্যার ফিডব্যাকটা কিরকম ফিডব্যাক মানে হ্যাঁ থাকার- এটা আমরা পড়বো ওয়েট করো একটু, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে স্যার এটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আপনি স্যার একটু আগে যে উদাহরণটা দিলেন স্যার, যে মানে এসি যদি স্যার আমরা খোলা রুমের মধ্যে করি তাহলে স্যার আমরা ওখানে ওপেন লুপ ইউজ করতে পারবো না। এটার হ্যাঁ। কারণ কি স্যার, ওই আমার এসি হিসেবে যে আউটপুটটা পাচ্ছি বাতাসটা, ওটা চলে যাচ্ছে বলে আমরা ওটাকে স্টোর করে আবার ইউজ করতে পারতেছি না, এটার জন্য স্যার? না ওই ক্লোজ লুপটা যখন পড়বো দুইটা কম্পেয়ার করবো যখন তখনই বুঝে ফেলবা কেন আমরা পারবো না। তাও তুমি কোশ্চেন করছো আমি বলি, কারণ দেখো ধরো যে আউটসাইড থেকে হিট কি করবে, ভিতরে চলে আসবে রুমের, ইয়েস স্যার। তাই না? এখন রুমের ভিতরে ওপেন লুপ কন্ট্রোলারটা কি করে, তুমি একটা জাস্ট কমেন্ট দিবা, ঠিক আছে? আমরা এখানে আজকে কয়েকটা এক্সাম্পল দেখবা যে তখন আরো অনেক ক্লিয়ার হবে। এখানে যখন আসবে তুমি একটা কমেন্ট দিলা যে এটা রুমের টেম্পারেচারটা 24 ডিগ্রি মেনটেন করো, ঠিক আছে? 24 ডিগ্রি, তখন প্ল্যান কি করবে, এসি কি করবে, 24 ডিগ্রি মেনটেন করার চেষ্টা করবে। কিন্তু ও তো হচ্ছে তোমার রিডিং নিচ্ছে না যে অ্যাকচুয়ালি রুমের টেম্পারেচার কত আছে, কারণ ওর তো সেন্সর নাই, ওর তো ফিডব্যাক নাই, ও তো ইনপুট আর আউটপুট কম্পেয়ার করতেছে না। ফলে ওর যে মানে রানিং কন্ডিশন বা এসির যে কম্প্রেসর যেভাবে চলার কথা ওইভাবেই চলতে থাকবে। বুঝতে পারতেছো? কারণ কি ও রিডিং নিচ্ছে না যে এই সিস্টেমের অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে। যদি এরকম হতো যে রুম টেম্পারেচার মানে রুম অলওয়েজ ক্লোজড, বাইরে থেকে কোনো হিট আসতেছে না, তখন এটা একটা সুনির্দিষ্টভাবে তুমি এক্সপেরিমেন্ট করে বের করতে পারতা যে যদি আমি 10 মিনিট অফ রাখি বা 20 মিনিট যদি অফ রাখি এসিটা, তাহলে টেম্পারেচারের খুব একটা ভেরিয়েশন হয় না। কারণ কি রুমের সাথে হিটের ট্রান্সফারটা হচ্ছে না, ফলে রুমের যে টেম্পারেচার ওইটাই থাকবে। বুঝতে পারতেছো ওপেন লুপ কন্ডিশনে? আচ্ছা দেখো এখানে ওপেন লুপ কন্ডিশন ইজ controller is generally designed for specific condition like unchanged environmental condition, মানে যেখানে কোনো কিছু চেঞ্জ হবে না, লুড চেঞ্জ হবে না, ওইসব ক্ষেত্রে তুমি হচ্ছে ওপেন লুপ কন্ট্রোলারটা ইউজ করতে পারো। যেমন এই যে পরের সেন্টেন্সটা দেখো, if disturbance added or environment changes then open loop controller input and output will be vast difference or fail to give us satisfactory result। তার মানে এখানে ডিস্টারবেন্সটা কি, এই যে রুমের দরজাটা বা জানালাটা খুলে দিলা, এটাই কি একটা সিস্টেমের জন্য একটা ডিস্টারবেন্স, ঠিক আছে? তাহলে এই যে রুমের এটা তো সে তুমি যে রুমটার দরজাটা খুলে দিছো, হিট যে আসতেছে ভিতর থেকে এটা তো ও মেজার করতে পারতেছে না, সেন্সর নাই এটা। হ্যাঁ সেন্সর নাই, তুমি সেন্সর ইউজ করতেছো না, ফলে মেজার করতে পারতেছে না, ফলে প্রেজেন্স স্টেটটা তোমাকে দিতে পারতেছে না, রেজাল্ট পাচ্ছি না। ফলে এটা সুইটেবল না। Yes, sir. আমি আশা করি এইটুকু বুঝতে পারছো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ইনস্টেবিলিটি প্রবলেম ইজ আউট অফ কনসিডারেশন, এটা মনে রাখো, আমি যখন এটা পড়বো তখন হচ্ছে এটা আরো ক্লিয়ার করে দিব। ইনস্টেবিলিটি প্রবলেম ইজ আউট অফ কনসিডারেশন, ওপেন লুপ সিস্টেমে ইনস্টেবিলিটিটা কনসিডারেশন আসবে না, কারণ কি এটা তোমার এররটাকে মিনিমাইজ করার ট্রাই করবে না। কি কেন ট্রাই করবে না বুঝতে পারছো? কারণ হচ্ছে এটা তো ফিডব্যাক নাই, কাজে এটা তো এররটা মেজারই করতে পারতেছে না, মেজার করতে পারতেছে না যে কতটুকু আমার হ্যাঁ, ডিস্টারবেন্স। কাজেই ইনস্টেবিলিটির এখানে কনসিডারেশনই নাই। একটা সেন্সর ইউজ করলে ওটা ক্লোজ লুপ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা নেক্সটে দেখবো। দাঁড়া, টু নো দ্য ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম পারফরমেন্স, আমরা যদি ওপেন লুপ সিস্টেমের পারফরমেন্সটা জানতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ক্যালিব্রেশন করতে হবে। ধরো তুমি পটেনশিওমিটার দিয়ে ও হচ্ছে গিয়ে একটা ফ্যানে আরপিএম তুমি মানে কন্ট্রোল করতেছো, এখন ফ্যানে তো তোমার কোনো নাই, আরপিএমটা মেজার করার কোনো সেন্সর নাই, ঠিক আছে? তাহলে তুমি এটা কিভাবে পাবা এটার পারফরমেন্স যে ঠিক আছে? মনে করো একটা ফ্যানের আরপিএম 1000 তুমি কমেন্ট দিলা বাই ইউজিং পটেনশিওমিটার, এখন তুমি যেহেতু মেজার করতে পারতেছো না, এখন তুমি কি করলা, অ্যানিমোমিটার না ভেলোসিটি টেকোমিটার দিয়ে তুমি কি করলা, মেজার করলা স্পিডটা, টেকোমিটার দিয়ে যখন মেজার করবা তখন দেখলে এটা 900 আরপিএম, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি তোমার পারফরমেন্সটা স্টাডি করতে চাও কোন একটা সিস্টেমের, তাহলে এটার জন্য মেজারমেন্ট ইজ নেসেসারি, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল স্টাডি ইজ নেসেসারি। জি স্যার। স্যার এটা আগে থেকে আমাকে করে রাখতে হবে ক্যালিব্রেশনটা।
হ্যাঁ মানে আলাদা করে করতে হবে স্যার। হ্যাঁ আলাদা করে করতে হবে, আদারওয়াইজ তুমি পারফরমেন্সটা জানতে পারবে না। আচ্ছা, এবার দেখো ট্রান্সফার ফাংশন অফ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ট্রান্সফার ফাংশনটা হচ্ছে গিয়ে, এটা শুধু এখন জানি না, ট্রান্সফার ফাংশনটাও আমরা ডিটেল পড়বো। দেখো ট্রান্সফার ফাংশনটা হচ্ছে গিয়ে রেশিও অফ আউটপুট এন্ড ইনপুট। দেখো কোন একটা সিস্টেমের ইনপুট, এটা কি আউটপুট হচ্ছে θ1, ঠিক আছে, এটা G2 হলে এটার আউটপুট θ2, এটার আউটপুট ধরো θ0, ঠিক আছে, বা θ3, হোয়াট এভার ইট ইজ। তো এখন দেখো আমরা G1টা কি হবে, এই দুইটা রেশিও, বুঝতে পারছো? দেখো থিটা এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, তারপর হচ্ছে জি টুটা কি হবে, তাহলে এই দুইটা রেশিও। জি3টা কি হবে, এই দুইটা রেশিও, ঠিক আছে, θ0/θ2। তাহলে আমরা যদি টোটাল সিস্টেমটা জানতে চাই, স্যার প্রত্যেকটা পয়েন্টে না টোটালটা আলটিমেটলি আমরা টোটালটা বের করব, ঠিক আছে। দেখো কি আসে, এই তিনটা মাল্টিপ্লিকেশন করো, মাল্টিপ্লিকেশন করলে আসতেছে আলটিমেটলি এইটা, মানে তারপর না হচ্ছে গিয়ে এই লাস্টেরটা আর ফার্স্টেরটা। দেখো এই দুইটা রেশিও, এই যে এখানে এটাকে ধরো যে আমরা এটা ইকুয়াল টু আরেকটা নতুন টার্ম জি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে ওপেন লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা হবে হচ্ছে আউটপুট আর ইনপুটের রেশিও, আর এটা আমরা এভাবে বের করতে পারি সিম্পল হয়, ঠিক আছে। এখানে নিচে দেওয়া আছে এটা। এটা দিয়ে কি আমরা মানে আউটপুটটার সাথে ইনপুটের রিলেশন মেজার করব? হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য। আচ্ছা, এবার ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমটা কি? ক্লোজ লুপ সিস্টেমে হচ্ছে গিয়ে একটা ফিডব্যাক থাকবে, তার মানে হচ্ছে ক্লোজ লুপ সিস্টেমটা আউটপুট রেসপন্সের উপরে ডিপেন্ডেন্ট হবে। দেখো, in a closed loop control system, the control action is dependent on the system response or the output, ঠিক আছে, আউটপুটের উপরে ডিপেন্ডেন্ট হবে। এবার আমরা যদি দেখি, দেখো এখান থেকে ওয়াই, যে আউটপুটে কি ওয়াইটা এদিকে আসতেছে, এখানে ফিডব্যাকটাকে আমরা এইচ দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে আসতেছে কি এইচ ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইটা, এই যে পয়েন্টটা, এটাকে বলে কি সামিং জাংশন অর সামিং পয়েন্ট, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে বলে হচ্ছে, এটাকে বলে হচ্ছে টেক অফ পয়েন্ট, ঠিক আছে। এবার দেখো আমরা ফার্স্টে ক্যারেক্টারিস্টিক গুলো দেখি, তারপরে এটা বের করবো, এটারও মানে রেশিওটা বের করবো ট্রান্সফার ফাংশনটা। Characteristic কি? Closed loop controller increases the accuracy, that is reduces the difference between input and output. Closed loop তাহলে কি করতেছে? Closed loop system আমাদের accuracy বাড়াচ্ছে। কিভাবে বাড়াচ্ছে? আমরা হচ্ছে কি এখানে প্ল্যান্টের যে সেন্সর আছে, সেন্সরটা আমরা এররটা কি করতেছি, এখানে ক্যালকুলেট করতেছি, এখানে প্লাস মাইনাস করে এররটা আমরা মেজার করতেছি, মেজার করে কন্ট্রোলারে যাচ্ছে, কন্ট্রোলার আবার নতুন করে একটা সিগন্যাল জেনারেট করতেছে, যাতে এররটা আরো মিনিমাইজ করা যায় এবং আলটিমেটলি যাতে জিরো এরর থাকে। তার মানে কি, দাঁড়াও একটু, ধরো আমাদের এটা হচ্ছে কি একটা স্টেপ ইনপুট, ঠিক আছে। আমরা যখন একটা সিগন্যাল দিব, আলটিমেটলি আমাদের অবজেক্টিভ হচ্ছে এটার সাথে ম্যাচ করবে, ঠিক আছে। এই যে এখানে দেখো কোনো এরর নাই, আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট রেসপন্স, এটা হচ্ছে আমাদের ইনপুট কমান্ড, তাহলে আমাদের ইনপুট এবং আউটপুট ম্যাচ করে যাচ্ছে, তার মানে কোনো এরর নাই। তাহলে আমরা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে কি হবে, অ্যাকুরেসি বাড়বে, এররটা রিডিউস হবে। তারপর হচ্ছে মোর রিলায়েবল, ঠিক আছে। ইট মে ক্রিয়েট সিস্টেম ইনস্টেবিলিটি অর অসিলেশন, এইটা আমি একটু আগে বলে আসছিলাম, এখন আরো ডিটেইল বলবো, ঠিক আছে। এখন আমরা সিসো দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে,
তোর প্রপেলার আছে, ঠিক আছে। এখন আমি এটাকে কমান্ড দিলাম 10 ডিগ্রি রোটেট করার জন্য, ঠিক আছে, 10 ডিগ্রি। যদি আমি ওপেন লুপ সিস্টেম ইউজ করি তাহলে কি সিচুয়েশন হবে বলো তো দেখি। তার আমি রোল আইডি দিয়ে আমি বলতেছি 32 1732 আসো 1732। হ্যাঁ, আমি ওপেন লুপ সিস্টেম দিয়ে এই সিস্টেমটাকে আমি স্টাডি করব বা ওপেন লুপ সিস্টেম ইউজ করব এখানে। তাহলে এই যে আমি 10 ডিগ্রি কমেন্ট দিলাম, 10 ডিগ্রি কমেন্ট মানে ইনপুট আমি দিলাম 10 ডিগ্রি, ঠিক আছে, ইনপুট। এখন এটার সিচুয়েশনটা কি হবে ওপেন লুপ যদি ইউজ করি, বা কি হতে পারে সিচুয়েশনটা? কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং খুবই ইন্টারেস্টিং কোর্স, এটা যদি তুমি বুঝে বুঝে যেতে পারো। এই 1757 আসো। এই না থাকলে কিন্তু অ্যাবসেন্ট। সেভেন্টিন 57। এই কই রেসপন্স তো করতেছো না। আচ্ছা, তারপরে হচ্ছে 1884 আসো। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আমি বলতেছি আমি একটা সিসুকে কন্ট্রোল করব, কন্ট্রোল করে ওপেন লুপ সিস্টেম আমি ইউজ করব, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, এই যে দেখো আমাদের এইটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার, তারপরে কি হবে, এটা হচ্ছে 10 ডিগ্রি, মানে আমি ব্লক ডায়াগ্রামটা ড্র করতেছি। এটা হবে হচ্ছে আমাদের সিসো, এটা কি আমাদের সিসো, তারপরে এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন আমি তোমাকে কোশ্চেন করতেছি যে আমরা তাহলে ওপেন লুপ সিস্টেমে যদি কন্ট্রোল করি তাহলে কি সিচুয়েশনটা হবে বা কি হতে পারে, এই রিয়েল সিস্টেমটাতে তুমি এক্সপ্লেন করতে পারবা? এখানে আমাদের কমান্ড হচ্ছে 10 ডিগ্রি, তার মানে ওপেন লুপ সিস্টেমটা ভালো করে বুঝো নাই। এই 18 স্যার ওপেন লুপ সিস্টেমে স্যার আমরা যে ইনপুট দিলে স্যার ওটা 10 ডিগ্রি না হয় স্যার ওর থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, এটা আমরা মানে সিস্টেম ঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না যে ওখানে আসলে যে কত হচ্ছে, আউটপুটটা কত হচ্ছে। আচ্ছা, কিছুটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ দেখো, ওপেন লুপ সিস্টেম যখন আমরা ইউজ করব কমান্ড দিব 10 ডিগ্রি, সাপোজ এই y ইকুয়াল টু হতে পারে 5 ডিগ্রি, তার মানে এটা অ্যাকচুয়ালি রিয়েলি মানে 5 ডিগ্রি রোটেট করে এইভাবেই থাকবে, বা এটা 10 ডিগ্রি হতে পারে 15 ডিগ্রি হতে পারে, আননোন, ঠিক আছে, হয়ে এইভাবে সে অবস্থান করতে থাকবে। বুঝতে পারতেছো মানে সিচুয়েশনটা ওপেন লুপ। আচ্ছা, এবার যদি আমরা ক্লোজ লুপ ইউজ করি এখানে ওভারশুট স্যার, হ্যাঁ ওভারশুটিং হবে স্যার। না না না, ওইরকম কিছু না। এখন দেখো, পরে আমি বলি, এখন যদি আমরা ক্লোজ লুপ সিস্টেম ইউজ করি, ক্লোজ লুপ সিস্টেম ইউজ করলে কি করতে চাবে, এই সিস্টেমটা সে জিরো এরর বানাতে চাবে, যেহেতু কন্টিনিউয়াস এররটা এদিকে আসতে থাকবে, কন্টিনিউয়াস এররটা। সাপোজ আমি কমেন্ট দিলাম 10 ডিগ্রি, এটা আসলো হচ্ছে গিয়ে 5 ডিগ্রিতে, ঠিক আছে, তার এরর হলো গিয়ে কত ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি এরর, 5 ডিগ্রি এরর। এখন এটা কি করবে, আবার কন্ট্রোলার দিয়ে যাবে, তাহলে নতুন একটা সিগন্যাল জেনারেট হবে, এই সিগন্যালটা আবার প্ল্যান্টে যাবে, তার মানে এটার আরপিএমটা কমবে, সরি এটার আরপিএম বাড়বে, যেহেতু এদিকে উপরের দিকে এটা আরপিএম বাড়বে, এটা আরপিএম কমবে। এখন যদি আরপিএম বাড়া কমাটার মধ্যে একটু মানে কম বেশি হয়ে যায় তাহলে কি হবে, এটা হয়ে যেতে পারে 15 ডিগ্রি,
আমরা যাই 10 ডিগ্রি, প্রথমে ছিল 5 ডিগ্রি, আর যেহেতু 10 ডিগ্রি বানাতে চায়, 10 ডিগ্রি বানাতে গেলে এটা আরপিএমটা বাড়াতে হবে, বাড়ালো তাহলে হয়ে গেল 15 ডিগ্রি, বুঝতে পারছো? 15 ডিগ্রি হয়ে গেল, তার মানে আবার বেড়ে গেল। এখন কি করবে, এটার আরপিএমটা আবার কমবে, কমলে আর এইটার একটু বাড়বে, এইভাবে কি করবে, কন্টিনিউয়াস একটা ফ্লাকচুয়েশন তৈরি হতে পারে। মানে বুঝছো, এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে আপস এন্ড ডাউনস হতে পারে। তোমরা কি সিচুয়েশনটা মানে কল্পনা করতে পারতেছো? স্যার Yes, এখানে sir. যেহেতু স্যার সিস্টেমটা স্যার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, এই জন্য কি স্যার এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে? দেখো কি কেন ফ্লাকচুয়েশনটা হচ্ছে, এটা তো আমি এক্সপ্লেন করলাম তোমাকে। মানে এই যে আমি এখানে 10 ডিগ্রি কমেন্ট দিলাম, ঠিক আছে, তাহলে এটা 10 ডিগ্রিতে রোটেট করবে, হ্যাঁ 10 ডিগ্রিতে রোটেট করার কথা, কিন্তু দেখা গেল ইনিশিয়ালি এটা আর রোটেট করতে হলে এটা আরপিএম বাড়তে হবে, ঠিক আছে, এটা আরপিএম কি হবে, এটা আরপিএম বাড়বে। আর এইদিকে এই প্রপেলার, এটা তো প্রপেলার, বুঝছো, এই প্রপেলার আরপিএম কমবে। তো 5 ডিগ্রি হলো, 5 ডিগ্রি ইনিশিয়ালি হওয়া লাগবে 10 ডিগ্রি, তার মানে কি হবে, এখন এটা আরপিএম বাড়বে, এটা আরপিএম আর একটু কমবে, তারপরে বাড়াতে কমাতে গিয়ে এখন দেখা গেল 15 ডিগ্রি হয়ে গেল, হওয়ার কথা 10 ডিগ্রি হয়ে গেল 15 ডিগ্রি। এটা কোথায় আসতেছে, দেখো এখানে আসতেছে, এই যে 15 ডিগ্রিটা সেন্সরের মাধ্যমে এখানে আসতেছে, তার মানে আবারও এরর, বুঝতে পারছো? একটু ওয়েট। স্যার বুঝতে পারতেছি, অ্যাকুরেসি বাড়াবে স্যার। মানে এখানে Fluctuation ইনস্টেবিলিটিটা আমাদের। হবে স্যার এররের কারণে ওপেন লুপ সিস্টেমে। স্যার তাহলে স্যার মানে ক্লোজ লুপ সিস্টেমে আমার ওই সিস্টেমটা চাইবে হচ্ছে এররটা কমাতে, এজন্য স্যার হ্যাঁ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার ক্লোজ লুপ সিস্টেমে স্যার সিস্টেম চাইবে হচ্ছে এররটাকে কমাতে, এই কারণে স্যার প্রতিনিয়ত ফ্লাকচুয়েট করতে করতে এক সময় স্টেবল এক সময় কি এররটা জিরো হয়ে যাবে, জিরো হবে। ঠিক আছে, বাস্তব তার মানে জীবনে অনেক- অসিলেশনটা মানে তার মানে হচ্ছে কি অসিলেশন থাকতে পারে ক্লোজ লুপ সিস্টেমে, অসিলেশন বা ইনস্টেবিলিটি সিচুয়েশনটা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ওপেন লুপে যেহেতু কম্প্যারিজনটা নাই, কাজেই ওখানে অসিলেশনটা থাকবে না, আচ্ছা। মানে আউট অফ কনসিডারেশন। এবার সবাই বুঝতে পারছো না? তাহলে স্যার ওভারশুটের ব্যাপারটা কি বলেছিলেন স্যার, এটা কেন হচ্ছিল? হ্যাঁ ওভারশুটটা কেন হচ্ছিল স্যার? ওভারশুট তো আমি বলি না, ওভারশুট তোমাদের একজন স্টুডেন্ট বলেছিল ওভারশুট হতে পারে। দেখো ওভারশুট ও বলছে, ঠিক আছে ওভারশুট হতে পারে। এই যে দেখো, এই যে ফ্লাকচুয়েশনটা হলো, হয়ে একটা টাইমে কি হলো, আমরা কি বলতেছি, এটাকে বলতেছি ওভারশুট, তাহলে ওভারশুট হয়েছে। স্যার ওপেন লুপ সিস্টেমে স্যার ওখানে একটা ট্রানজিয়েন্ট রেসপন্স হয়, আর আস্তে মানে ওটা একসময় ট্রানজিয়েন্ট রেসপন্স দুইটাতেই হবে। আচ্ছা ট্রানজিয়েন্ট রেসপন্স তো সবসময় ট্রানজিয়েন্ট রেসপন্স থাকবে। না স্যার এমনি ক্লোজ লুপ ট্রানজিয়েন্ট রেসপন্সটা কি, ট্রানজিয়েন্ট রেসপন্স মনে আছে? জি স্যার ওটা মানে স্টেডি স্টেট রেসপন্সের আগে যে আচ্ছা এর আগে তোমাদেরকে একটা কোশ্চেনের উত্তর দাও আগে। স্টেবিলিটি, হোয়াট ইজ স্টেবিলিটি, বা কোন একটা সিস্টেম স্টেবল আর আনস্টেবল, এটা কিভাবে তুমি ডিফাইন করবা? স্যার যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে স্টেবল, আর না 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 কনস্ট্যান্ট না, ইনপুট আর আউটপুট। স্যার হ্যালো। তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা কি দিয়েছিলাম? জি স্যার। ফোর্স রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স। না এটা না মানে আচ্ছা আজকে একটা অ্যাসাইনমেন্ট, আজকে হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য পড়ে আসবা, স্টেবিলিটি, ন্যাচারাল রেসপন্স, ফোর্স রেসপন্স। স্টেবিলিটি দেয়া ছিল স্যার, হ্যাঁ মানে সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা। হ্যাঁ এটা আমরা কিভাবে ডিফাইন করব? এটা হলো স্যার মানে মানে ইনপুট আর আউটপুট বাউন্ডেড কিনা এটার উপরে ডিপেন্ড করবে। না 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 এভাবে বললে হবে না। মানে স্যার কোন একটা সিস্টেমে যদি ইনপুট আমি তুমি তো এটা ইনপুট আর আউটপুটটা ডিপেন্ড করবে তোমার মানে কি রেসপন্স, মানে আউটপুট রেসপন্সটা তুমি দেখে বলবা যে এটা কি স্টেবল না আনস্টেবল। মানে ইনপুট যদি আমি বাউন্ডেড দেই তাহলে আমার আউটপুটটা যদি বাউন্ডেড আসে তাহলে সেটা স্টেবল সিস্টেম হবে। না না এইভাবে বললে হবে না। স্যার 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 এররটাকে দেখতে তুমি একটা লাইন দিয়ে বলে ফেলবা শুধু এটা স্টেবল হবে আনস্টেবল হবে না। স্যার এখানে আমার এররটাকে মেবি স্যার ক্যালকুলেট করতে হবে, যদি স্যার এরর থাকে ইনিশিয়ালি তাহলে স্যার আমরা এটাকে ইনস্টেবল বলবো। না 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 হয় নাই। Sir, when the input is এই not জন্য আমি time বলছি, dependent. এই জন্য আমি বলছি তুমি ন্যাচারাল রেসপন্স আর ফোর্স রেসপন্স এই দুইটা টার্ম পড়বা। কোনো একটা সিস্টেমের, ঠিক আছে, কোনো একটা সিস্টেম না স্টেবল না আনস্টেবল এটা ডিপেন্ড করবে হচ্ছে সিস্টেম রেসপন্সের উপরে। আর সিস্টেম রেসপন্সটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে ফোর্স রেসপন্স, ঠিক আছে। কোনো একটা সিস্টেমের ন্যাচারাল রেসপন্সটা কি, ন্যাচারাল রেসপন্সটা ডিপেন্ড করবে
ধরো যে তুমি একটা সিস্টেম ডেভেলপ করছো বা সিস্টেম আছে, এটার নিজের একটা বৈশিষ্ট্য আছে, নিজের একটা ক্যারেক্টারিস্টিক আছে, তাই না? প্রত্যেকটা অবজেক্টে একটা নিজের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করবে যে তুমি রেসপন্সটা পাবা, ওইটাকে বলবো হচ্ছে আমরা ন্যাচারাল রেসপন্স। ঠিক আছে? আর কোন একটা সিস্টেমের টোটাল রেসপন্স কি হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ন্যাচারাল রেসপন্স সামেশন প্লাস ফোর্স রেসপন্স, এই দুইটার সামেশন। এখন যদি এরকম হয় কোন একটা সিস্টেমের উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, ন্যাচারাল রেসপন্স টেন্ডস টু 0 বা ন্যাচারাল রেসপন্সটা আপনার সামটাইমস বা এট ইনফাইনাইট টাইমস সিস্টেমের ন্যাচারাল রেসপন্সটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল সিস্টেম। তখন কি সিস্টেম রেসপন্সটা থাকবে? শুধু ফোর্স রেসপন্সটা থাকবে। আর ফোর্স রেসপন্সটা ডিপেন্ড করে হচ্ছে সিস্টেমের ইনপুটের উপরে, আর ন্যাচারাল রেসপন্সটা সিস্টেমের ইনপুটের উপর নির্ভর করে না। কেন আমি ইনপুটের উপর এটা কিভাবে বলতে পারছি? কারণ আমি প্রথমেই বলেছি যে হচ্ছে কোন একটা সিস্টেমের ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে ওই সিস্টেমের অ্যাটিটিউডের উপরে ডিপেন্ডেন্ট, ওই সিস্টেমের বিহেভিয়ারের উপরে ডিপেন্ডেন্ট। এখানে আমাদের ইনপুটের সাথে রিলেশন নাই, বা আমাদের ইনপুট হচ্ছে গিয়ে 0। এই জন্য আমি বলছি নেক্সট ক্লাসে তোমরা পড়ে আসবা ন্যাচারাল রেসপন্স, ফোর্স রেসপন্স কি, এবং এটা কিভাবে আমাদের, এটা দিয়ে আমরা কিভাবে হচ্ছে স্টেবিলিটির অ্যানালাইসিস করতে পারি। স্যার তাহলে স্যার ওপেন লুপ সিস্টেমে স্টেবিলিটি আনস্টেবিলিটির বিষয়টা কিভাবে এক্সপ্লেন করব? হ্যাঁ স্যার ওপেন লুপ সিস্টেমে স্যার স্টেবিলিটি ইনস্টেবিলিটির বিষয়টা স্যার কিভাবে? হ্যাঁ, ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন করতে হবে, মানে স্যার সিস্টেম ওখানে কি রেসপন্স বলতে আমাদেরকে পারবো বের করতে যে হবে। ওখানে ইনস্টেবিলিটি? আমি তো অলরেডি বলে দিছি ক্যালিব্রেশন করতে হবে। জি স্যার। ঠিক আছে স্যার একটা কোয়েরি ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার যদি স্যার ন্যাচারাল রেসপন্স প্লাস ফোর্স রেসপন্সের সামেশন যদি স্যার মিনিমাম হয় তাহলে আমি এটাকে স্টেবল বলতে পারবো, আর যদি ম্যাক্সিমাম না না, আমি কিভাবে মিনিমাম বলতেছি না, তুমি তাহলে মানে বুঝো নাই। মিনিমাম না, আমি এরকম ওয়ার্ড ইউজ করি নাই। আমি বলতেছি ন্যাচারাল 0 হলে স্টেবল হবে। ন্যাচারাল রেসপন্সটা উইথ রেসপেক্ট টু টাইমের রেসপেক্টে অর এট ইনফাইনাইট টাইম ইট উইল বি 0। ঠিক আছে? ন্যাচারাল রেসপন্সটা থাকবে না সিস্টেমের, এটা টোটালটাই থাকবে হচ্ছে ফোর্স রেসপন্স। স্যার আমি ওটাই বলতেছিলাম স্যার, যখন আমার ন্যাচারাল রেসপন্স থাকবে তখন তো স্যার আমার ইয়াটা বেশি হবে, ভ্যালুটা বেশি হবে, বাট ন্যাচারাল রেসপন্স 0 হয়ে গেলে স্যার খালি আমার ফোর্সটাই কাজ করতেছে। সো তো স্যার আমার আউটপুটে আমি খালি ফোর্সটাই পাচ্ছি, হ্যাঁ ওই জন্য আমার ওখানে স্টেবিলিটিটা আসতেছে। বাট ন্যাচারাল রেসপন্স সহ থাকলে স্যার আমার ভ্যালুটা বেশি হবে, তাই আমার আউটপুটে আমি বেশি পাবো, ওই জন্য ইনস্টেবিলিটিটা তৈরি হয়ে যাচ্ছে। ন্যাচারাল রেসপন্সটা যদি কন্টিনিউয়াস বাড়তে থাকে, ঠিক আছে, এবং গ্রেটার দেন মানে ফোর্স রেসপন্স, মানে ফোর্স রেসপন্সের চেয়ে যদি ন্যাচারাল রেসপন্সটা কন্টিনিউয়াস বাড়তে থাকে, না কমে, তাহলে বোঝা যাবে সিস্টেমটা কন্টিনিউয়াস আনস্টেবল হচ্ছে এবং একটা টাইমে ক্র্যাশ করবে। স্যার ন্যাচারালটা কি মানে বাড়তে দাঁড়াও পারে? একটু দাঁড়াও, তোমাদের এক স্টুডেন্ট ফোন দিছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, কে কোশ্চেন করতেছিল বলো। ন্যাচারাল রেসপন্সটা কি তার মানে চেঞ্জ হতে হয়? হ্যাঁ মানে হ্যাঁ, ন্যাচারাল ন্যাচারাল রেসপন্স চেঞ্জ হতে পারে। মানে একটা অবজেক্টের জন্য, একটা প্ল্যান্টের জন্য চেঞ্জ হতে পারে সেম এর জন্য। স্যার আচ্ছা স্যার ওপেন লুপ সিস্টেমে তার মানে স্যার স্টেবিলিটি ইনস্টেবিলিটি দুইটাই হতে পারে, ডিপেন্ডেন্ট অন দুইটার ক্ষেত্রেই হতে পারে, ওপেন লুপ ক্লোজ লুপ দুইটার ক্ষেত্রেই হতে পারে। ইয়েস স্যার ইয়েস। ঠিক আছে আচ্ছা জি স্যার। আচ্ছা, রিডিউস দ্য ইফেক্ট অফ ডিস্টারবেন্স। ক্লোজ লুপ সিস্টেম ডিস্টারবেন্সের ইফেক্টটা কি করে রিডিউস করে, কিভাবে রিডিউস করে? এই কথা বলো না কেউ, আমি একজনকে কোশ্চেন করব। এই 1814 আসো, 1814 1815। এই শুনো, আমি কি তাহলে তোমাদেরকে অ্যাবসেন্ট করে দিব? 14 আছি স্যার। না 14 না, আমি 15 আর 16। 14 আসো, আচ্ছা ঠিক আছে, 15 16। ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমার আইডি কত? 15 আসো। ইয়েস স্যার। 15 আচ্ছা, 18 15 18 16। ইয়েস স্যার।
আচ্ছা, আমি তোমাদেরকে দুজনকে কোশ্চেন করতেছি যে এখানে একটা লিখছে ওরা যে রিডিউস দ্য ইফেক্ট অফ ডিস্টারবেন্স, মানে ক্লোজ লুপ সিস্টেম ডিস্টারবেন্সের যে ইফেক্টটা এটা কি করে রিডিউস করে, এটা কিভাবে করে? ক্যান ইউ এক্সপ্লেইন? স্যার এই যে স্যার ফিডব্যাকটা যে পায় স্যার আউটপুটের সময়, ওই ফিডব্যাকটা আবার করে স্যার ইনপুট হিসেবে দেয়। হ্যাঁ, সো ওখানে স্যার এররটা আবার স্যার ডিটেক্ট হয় স্যার এখানে। ডিস্টারবেন্সটা এখানে কি বুঝছো তুমি? ডিস্টারবেন্স বলতে কি বুঝছো? স্যার এই যে স্যার আপনার এই যে ফ্লাকচুয়েট হচ্ছে যে স্যার। না, আমি এটা ডিস্টারবেন্স বুঝাচ্ছি না এখানে। এখানে ডিস্টারবেন্স বলতে অন্য কিছু বোঝানো হচ্ছে। ধরো যে এই শিশুতে আমি কি করলাম, হাতে এক্সট্রা একটা ফোর্স দিয়ে দিলাম, মানে এখানে আরেকটা চার্জ দিয়ে দিলাম আমি হাতে ইন্টেনশনালি, তাহলে এটা হবে এই সিস্টেমের জন্য ডিস্টারবেন্স। ঠিক আছে, হঠাৎ করে হাই স্পিডের ফ্যান আমি এটার সাথে ছেড়ে দিলাম, তাহলে এটা হবে ডিস্টারবেন্স। আমি রুমের দরজা জানালা খুলে দিলাম রুমে এসি ছেড়ে, রুমের জন্য এটা হবে কি ডিস্টারবেন্স। এয়ারপ্লেন আকাশে উঠতেছে, হঠাৎ করে হাই উইন্ড চলে আসলো, এটা এয়ারপ্লেনের জন্য হবে ডিস্টারবেন্স। বুঝতে পারছো? জি স্যার। স্যার আমি স্যার একটু আচ্ছা, বলবো স্যার। তাহলে এটা কি করবে, ইফেক্টটা ডিস্টারবেন্সের ইফেক্টটা রিডিউস করবে ক্লোজ লুপ সিস্টেম। তারপর হচ্ছে রিডিউস দ্য ইফেক্ট অফ নন লিনিয়ারিটিস। কোন একটা প্ল্যান্টের যদি অ্যাটিটিউড নন লিনিয়ার থাকে, ঠিক আছে, এই নন লিনিয়ারিটিসটাও এটা কি করবে, রিডিউস করবে। আচ্ছা, এইবার এখানে এইটা ট্রান্সফার ফাংশনটা আমরা বের করব ক্লোজ লুপ সিস্টেমে। ঠিক আছে, ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করার জন্য দেখো আমাদের কি আছে, এখানে ইনপুট আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট। তারপর এখানে আমাদের এটা হচ্ছে কি ওয়াই, আমরা কন্ট্রোলারটাকে রিপ্রেজেন্ট করব জিসি দিয়ে। ঠিক আছে, এখন থেকে জিসি, আর প্ল্যানটাকে রিপ্রেজেন্ট করব, তোমরা খাতা লিখো, খাতায় লিখো, তোমরা খাতায় নিয়ে বসছো কিনা, জিসি জিপি। ঠিক আছে, আমাদের এই সিগন্যালটাকে কি বলছিলাম মনে আছে? এই সিগন্যালটাকে কি, হ্যাঁ ইউ সিগন্যাল দিয়ে, তাহলে লিখো ইউ। এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। ঠিক আছে, আর এটা ফিডব্যাকটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এইচ দিয়ে। ঠিক আছে, এইবার এই সিগন্যালটাকে আমরা কি বলছিলাম, এই সিগন্যালটা হচ্ছে এরর সিগন্যাল। এরর সিগন্যালটাকে আমরা ডিনোট করব ই দিয়ে। ঠিক আছে, ইনপুটটাকে ডিনোট করব আর দিয়ে। হয়েছে? ড্র করছো সবাই? স্যার ফিডব্যাক আউটপুট থেকে যেটা ফিডব্যাক আসবে ওটা কি এইচ? না না, এই ফিডব্যাক তো আলাদা সেন্সর, এটা আলাদা ব্লক। তাহলে এইচটা কি? এইচটাই তো হচ্ছে সেন্সর। জি স্যার। এখন এইচ এর ভ্যালু যদি 1 হয়, দেখো এইচ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হচ্ছে, এখানে হবে হচ্ছে কি এরর নাই, ওয়াই সেন্সর। তার মানে হচ্ছে সেন্সর তুমি যে ডাটাটা অ্যাকচুয়ালি প্ল্যান থেকে পাচ্ছ, মানে যে প্রেজেন্ট স্টেটটা খুব ওইটাই পাচ্ছ। ধরো যে 10 ডিগ্রি রোটেট করতেছে, ঠিক আছে, সেন্সর তোমাকে 10 ডিগ্রি ডাটা দিচ্ছে, কোনো এরর নাই। ঠিক আছে, এটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এবার দেখো আমাদের এটা যদি হচ্ছে জিসি হয়, ইউ সিগন্যাল ইকুয়াল টু হবে, এটা হচ্ছে আগের ব্লকের সাথে সিগন্যালের সাথে মাল্টিপ্লিকেশন, ই ইনটু জিসি। এটা লিখো তোমাদের খাতা, ইউ ইকুয়াল টু ই ইনটু জিসি। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে ই ইনটু জিপি। জিপি স্যার, জিপি। জিসি জিপি। ঠিক আছে,
আচ্ছা স্যার জিসি কেন আসলো? হ্যাঁ জিসি কেন আসলো স্যার? এই তো এটা তো আমি আগের লাইনে বলছি ইউ ইকুয়াল টু ই ইনটু জিসি, মানে যে সিগন্যালটা ব্লকে আসবে এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন। এখানে দেখো এটা অ্যাকচুয়ালি স্যার। y ইকুয়াল টু ইউ ইনটু কি হবে তুমি বলো, ইউ ইনটু জিপি। এটাকে আমরা জি লিখতে স্যার, পারি, ইউ তো জিপি হবে স্যার, এটাই জানি। এটাকে আমরা এভাবে লিখতে ও পারি আচ্ছা, কারণ ইউর জিপি ভ্যালুটা ইকুয়াল বসাই টু দিছি স্যার। জিপি ইকুয়াল টু না স্যার, ইউ ইকুয়াল টু স্যার ই। হ্যাঁ ইউ ইকুয়াল টু, দেখো এটা আমরা এখানে পুট In- করতে পারি, বুঝতে বুঝতে পারছি। পারছো? জি স্যার। আচ্ছা এইবার তাহলে এখানে আমাদের যদি এইচ হয়, ভ্যালুটা এইচ হয় 1 না এইচ, তাহলে এখানে কি আসবে ওয়াই এইচ, কারণ ওয়াই সিগন্যাল হচ্ছে এখানে আসছে এই ব্লকের সাথে মাল্টিপ্লিকেশন, তাহলে ওয়াই এইচ। আচ্ছা এবার স্যার এটা একটু বলবেন স্যার এখানে এই রুল 19 আসো 18 মেরাজ আসো। এই 18-20 এই সিআর আসো না? জি স্যার, আছি স্যার। হ্যাঁ তুমি স্টুডেন্টদের আইডি গুলা লিখো, আইডি গুলা লিখে আমাকে পাঠাবা। এর মধ্যে 18-19 18-20 অ্যাবসেন্ট। 18-19 স্যার, 18-19 স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। ও তো স্যার মানে আমরা যে এরিয়াতে থাকি স্যার, ওটা স্যার ভয়াবহ লেভেল স্যার বৃষ্টি হচ্ছে স্যার। তাহলে ও তো প্রেজেন্ট দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে, তাহলে ও আসে স্যার ও কি স্যার করে? চ্যাটে লিখতে স্যার যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, কথা বলতে আপনার কথাটা শুনতে সমস্যা হচ্ছে স্যার। না ও তো নেটে আসে কি করে তাহলে? কথা শুনতেছে আবার কথা বলতে পারবে না, এটা কি সিচুয়েশন? স্যার আপনার কথা এমনি কেটে কেটে আসতেছে। জি স্যার, আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছিল স্যার। আমি মনে করছি আমারই শুধুমাত্র নেটওয়ার্কের সমস্যা। স্যার আপনার কথাটা একটু কেটে কেটে না না আমি তোমাকে কোশ্চেন করতেছি না, তোমাকে কথা বলতে বলতেছি না, আমি বলতেছি 18-19 18-20 ওদেরকে কথা বলতে বলো। দুজনই কি একই জায়গায় বাড়ি নাকি? স্যার ওরা চ্যাটে লিখতেছে স্যার। 20 এর মাইক নাই স্যার, একজনের মাইক নাই, আরেকজনের স্যার নেটওয়ার্কের প্রবলেম। স্যার চ্যাটে লিখতেছে স্যার ওরা। সেটা লিখতেছে না স্যার এই জুমের চ্যাটে স্যার। হ্যাঁ 18-20 18-19 কোথায়? ও 19 ও লিখছে, নেটওয়ার্ক প্রবলেম নাকি? আচ্ছা ঠিক আছে রেসপন্স স্যার আজকে পেলাম। একটু কি করি স্যার, অনেক খারাপ অবস্থা স্যার আবহাওয়ার, পুরা ঝড় বৃষ্টি হয়ে একদম। আচ্ছা জি স্যার, 32 বৃষ্টি আসো, হচ্ছে স্যার, 32 17-32। জি স্যার। হ্যাঁ আমি একটা কোশ্চেন করতেছি তোমাকে, দেখো এই যে টার্মগুলো আমি যে বের করলাম এগুলো তো বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা এইবার আমি এরর সিগন্যালটা বের করব। এরর ইকুয়াল টু কি হবে? স্যার যা ইউ বাই জিসি। হ্যাঁ একটু জোরে বলবা সবাই যেন শুনে। ইউ বাই জিসি না কেন হবে এটা? স্যার ফার্স্ট ইকুয়েশন থেকে আসছে। না 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 তুমি এটা কি বলতেছো? তোমার তো একটু সেন্স থাকা উচিত। এই পরে আরেকজন স্যার এটা হার্ড দিয়ে গুণ হবে ইকুয়াল দাঁড়াও কথা বলো না, দাঁড়াও 32 আমি করছি 33 18-33 ই ইকুয়াল টু কি হবে? এগুলো জটিল না, তোমাদেরকে জাস্ট একটু চিন্তা করতে হবে তাহলেই পারা যাবে। আমি জটিল কোশ্চেন করি না, ঠিক আছে? জটিলটা আমি এক্সপ্লেন করি। হ্যাঁ দেখো এই দিক থেকে যাচ্ছে হচ্ছে y into h হবে স্যার, y into h y ইনটু না হয় নাই, y h কোথায় হবে? এই দাঁড়াও এই দিক থেকে সিগন্যালটা আসতেছে y এর সাথে মাল্টিপ্লাই হলো h, তাহলে এই সিগন্যালটা হচ্ছে y, তাহলে তুমি e ইকুয়াল টু y কিভাবে বলো? স্যার ইকুয়ালস টু y ডিডাক্ট হলে যাচ্ছে না স্যার। এই দাঁড়াও সাথে আর মাল্টিপ্লাই হবে যদি স্যার। তোমরা না পারো, হ্যাঁ থার্ড ইয়ারে পড়ো 3-2 তে পড়ো, ঠিক আছে?
স্যার আর মাইনাস হবে স্যার আর হ্যাঁ আর মাইনাস ওয়াইএইচ ওয়াইএইচ। দেখো আর এর সামনে আছে পজিটিভ, মানে এদিক দিয়ে পজিটিভ সাইন, একটা জাস্ট এটা কি সাবট্রাকশন ব্লক, আর কিছু না, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আর এদিকেরটা যেটা আসবে এটা মাইনাস, তার মানে হচ্ছে কি আর প্লাস, প্লাস তো দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে আর মাইনাস ওয়াইএইচ, এটা কি আমাদের ই। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা বেসিক ইকুয়েশন পেলাম। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, লিখো তোমরা এই ইকুয়েশনটা লিখো, ওয়াই ইকুয়াল টু ই জিপি জিসি, এটা হচ্ছে ইকুয়েশন 1, আর এইটা হচ্ছে ইকুয়েশন 2। এবার তোমরা এখন বের করবা, এখন তোমাদের কাজ এইটা, ঠিক আছে। স্যার এই কন্ট্রোলারটাকে স্যার কি দিয়ে ডিনোট করছেন? ওটা জিসি। হ্যাঁ কন্ট্রোলারটা স্যার ওটা কি দিয়ে ডিনোট করছেন? কন্ট্রোলার জিসি জিসি জিসি। আচ্ছা, এবার দুইটা ইকুয়েশন হচ্ছে, এই দুইটা ইকুয়েশন। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি যে তোমরা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফার ফাংশনটা কি, ট্রান্সফার ফাংশনটা হচ্ছে বলো যদি কি হবে এখানে, আউটপুট বাই ইনপুট। এই রোল 60 1860। यस सर হ্যাঁ বলো এখানে ট্রান্সফার ফাংশনটা কি হবে। স্যার আউটপুট বা ইনপুট হবে মানে ওয়াই ডিভাইড, হ্যাঁ আউটপুট বা ইনপুট হবে হ্যাঁ হচ্ছে হচ্ছে, কি বলতেছিলা বলো, আবার বলো। মানে এখানে তো আউটপুটটা ওয়াই, তাহলে হ্যাঁ। ওয়াই ডিভাইডেড হচ্ছে স্যার আর আসবে। হ্যাঁ গুড গুড হয়েছে। এবার তোমাদেরকে হচ্ছে একটা কাজ, এখন খাতা কলম নিয়ে বসছো তো, তোমরা ওয়াই বাই আর এটা বের করবা, এখন বের করে আমাকে বলো। স্যার ফার্স্ট সাইকেলে ওয়াই বাই আর, পরের সেকেন্ড সাইকেলে ওয়াই বাই ই হওয়ার কথা না? হ্যাঁ এই যে সহজ জিনিসটা, না না না, এটা তোমাকে বুঝতে হবে। শোনো শোনো, আমরা আলটিমেটলি বের করতেছি হচ্ছে দুইটা রেশিও। ওই যে ওর আগে তুমি ওপেন লুপ সিস্টেমটা তার মানে ভালো করে লক্ষ্য করো নাই, ঠিক আছে। ওপেন লুপ সিস্টেমে এট দা এন্ড আমরা কিন্তু বিগিনিং আর এন্ড দুইটা রেশিও বের করেছিলাম, এটাকেই বলতেছিলাম হচ্ছে ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তার মানে ওই অংশটুকু তুমি মিস করেছো, বুঝতে পারছো? না স্যার আমি বুঝছি, এখন যদি আমি এই যে দেখো এখানে আমরা লাস্টে বের করেছিলাম লাস্টের টার্মটা আর ফার্স্টের টার্মটা, এই দুইটা, এইটা আর এইটা, এই দুইটা রেশিওটাকে বলতেছিলাম আমরা ট্রান্সফার ফাংশন। কিন্তু স্যার এখানে তো আমার কোনো ফিডব্যাক সিগন্যাল আসতেছে না। আমার তো ফিডব্যাক আমি এর জন্যই দিচ্ছি যাতে আমার ইনপুটটাকে আরো কারেক্ট ভাবে পাস করি। তো হ্যাঁ স্যার বুঝছি স্যার, মানে আরই হবে। মানে এত সহজ জিনিসটা যদি না বুঝো তাহলে কি করা যাবে। ওয়াই হচ্ছে আউটপুট, এটা আর রেসপন্স, আর আর হচ্ছে ইনপুট, দুইটা রেশিও হবে হচ্ছে ট্রান্সফার ফাংশন। স্যার ট্রান্সফার ফাংশনটা ইজিসি জিপি বাই আর, সিম্পল। এবার ম্যাথমেটিক্যালি বের করো। স্যার বের করছি স্যার। এখন আর কথা বলবা না, ম্যাথমেটিক্যালি এটা বের করো, বের করে আমাকে উত্তর দাও। এটা সহজ একটা ম্যাথ। স্যার আচ্ছা দাঁড়াও তো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি একটু জিজ্ঞেস করি। এই 100 1800 আসো, হ্যালো হ্যাঁ বের করছো? স্যার হ্যাঁ বের করছো? হ্যাঁ বলো, কথা বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ কথা বলো, আমি শুনতে পাচ্ছি, হ্যালো আমি শুনতে পাচ্ছি হ্যালো তো। স্যার শোনা যাচ্ছে না স্যার, কথা কেটে কেটে আসতেছে স্যার। না আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। স্যার বেশিরভাগ সময় আপনার কথা স্যার অনেক আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো তুমি। তুমি বলো।
স্যার কয়েকদিন মনে হয় বের করছে। হ্যাঁ 100 বের করছো তুমি 100 এই 104 আসো জি স্যার 104 হ্যাঁ বের করছো জি স্যার বের করছো ফাংশনটা স্যার হ্যাঁ এই রেশিওটা স্যার ফাংশনটা বের করছি স্যার সিজি হ্যাঁ বলো কি বের করছো বলো স্যার সিজিসিপি মাইনাস y8 সিজিসিপি বাই আর না হয় নাই ফাংশনটা স্যার ফাংশন বের করতে তো আমি বলি না, আমি ক্লিয়ারলি বলে দিলাম এবং খুবই সিম্পল ইকুয়েশন। তুমি 3-2 তে পড়ো এই মানে দেখছো তো কত সহজ ইকুয়েশন। এই দুইটা রেশিওটা আমি বের করতে বলছি y বাই r। এই 87 আসো 1887 আচ্ছা ঠিক আছে স্যার 1887 1887 1889 মানে ক্লাসে 1-2 জন বা 2-4 জন পারলে তো হবে না, সবাইকেই পারতে হবে। আসো রাকিবুল জি স্যার হ্যাঁ বলো তো দেখি এটা সলভ করছো? স্যার পারি নাই। পারো না? কেন পারো না? এত সহজ ম্যাথ এটা যদি না পারো। আচ্ছা এক কাজ করো, আমি তোমাকে আরো হেল্প করতেছি। এখানে ইকুয়াল টু কি ছিল? ইকুয়াল টু r মাইনাস y8। আচ্ছা এটা হচ্ছে ইকুয়েশন ধরে নাও 2, আমরা যেহেতু 2 বলছিলাম আগে 2ই বললাম। হ্যাঁ আর এখানে কি y ইকুয়াল টু e ইনটু জিসি জিপি। এটা হচ্ছে ইকুয়েশন। দেখো কত সিম্পল ইকুয়েশন, ইকুয়েশন 1। এই দুইটা থেকে বের করবো। আচ্ছা একটা কাজ করো, তুমি এখান থেকে ইটা বের করবা, ইটা বের করে এখানে ইটা রিপ্লেস করো। বুঝতে পারছো? মানে ইটাকে ইলিমিনেট করে দাও। এই যে ইটা এখান থেকে বের করো, ইকুয়েশন 1 থেকে ই বের করে ই এর ভ্যালুটা এখানে ইতে বসাও, তারপরে সহজে চলে আসবে y বাই r। হ্যাঁ এবার সবাই করো। আর কে সলভ করছো বলো আমাকে। বলবো স্যার স্যার GCGP divided by E plus YH স্যার ডিভাইডেড আকারে করছিলাম GP divided by 1 plus একজন করে বলো। GCGP divided by E না ই টার্মটাই থাকবে না, ই টার্মটাই থাকবে না, তার মানে হয় নাই। GCGP divided by 1 plus GCGPH। হ্যাঁ GP divided by 1 plus GCGPH। GPH এটা কাদের আসছে? ওদের হইছে স্যার H। ঠিক আছে, তো এরকম একটা টার্ম আসবে। এখন ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এই টোটাল সিস্টেমটাকে আমরা জাস্ট একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা ইকুইভ্যালেন্ট ব্লকে একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এই ব্লকটা হবে হচ্ছে গিয়ে জিসি জিপি, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস জিসি জিপি এইচ। এটা হচ্ছে গিয়ে ওয়াই আর এটা হচ্ছে গিয়ে আর।
আমার কথাটা বুঝতে পারছো তোমরা? আমরা যদি কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি তাহলে এইভাবে আমরা জাস্ট একটা ব্লকে ওইটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, মানে সিস্টেমটাকে সিম্পলিফাই করতে পারবো, খুব সহজে এটার ইনপুট আর আউটপুটটা বের করতে পারবো ম্যাথমেটিক্যালি। জি স্যার, এখান থেকে তো y r ইনটু এটা দিলে ইভেন কোন একটা সিস্টেমের রেসপন্স আমরা যদি অ্যানালাইসিস করতে চাই খুব সহজে আমরা রেসপন্সটা বের করতে পারবো। যে কোনো একটা ইনপুট দিব, ইনপুট দিলে খুব সহজে আমরা রেসপন্স পেয়ে যাব। এটা এত কিছু কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তো ওখানে যদি স্যার আরো বেশি থাকে মানে জিসি, হ্যাঁ ওইটাও সলভ করা যাবে, ওইটা আমাদের একটা চ্যাপ্টারে আছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন, ওখানে আমরা দেখবো। আরো থাকলে কোনো সমস্যা নেই, রিডিউস করা সম্ভব। আচ্ছা এখানে স্যার জিসিজিপি এর কি কোনো ভ্যালু থাকবে না মানে? হ্যাঁ না, এইগুলা দেখো জিসিজিপি, জিসি তো অ্যাকচুয়ালি কন্ট্রোলার, কন্ট্রোলারের ভিতরে কি থাকবে আমরা নেক্সট চ্যাপ্টারে এটা দেখবো, কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? প্ল্যানটা অ্যাকচুয়ালি কি এটা আমরা আরো ডিটেইল দেখবো। প্ল্যানটা অ্যাকচুয়ালি কি, প্ল্যান হচ্ছে একটা ডাইনামিক সিস্টেম। ডাইনামিক সিস্টেমটা যদি সলভ করো, ধরো যে একটা রোবট সলভ করলে কি পাবা, অনেকগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবা। তার মানে এই প্ল্যান থেকে পাবা অনেকগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, কন্ট্রোলার থেকে পাবা কতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ঠিক আছে? এগুলো আমরা আরো ডিটেইল দেখবো। কন্ট্রোল সিস্টেম ডিজাইন প্রসেস, একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার জন্য অনেকগুলো স্টেপ আছে, আমাদের অ্যাটলিস্ট 6টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? দেখো স্টেপ 1 এ হচ্ছে গিয়ে আমরা ফিজিক্যাল সিস্টেমটা ডিটারমাইন করব এন্ড স্পেসিফিকেশন গুলো নির্ধারণ করব, মানে আমরা যে রোবটটা বানাবো, ঠিক আছে, এই সিস্টেমটা কি করব আমরা ডিটারমাইন করব যে এইটা আমরা বানাবো এবং এটার স্পেসিফিকেশন হবে এইগুলা, ঠিক আছে? মনে করো ডাইমেনশন গুলা কি কি হবে, ঠিক আছে? ওইটা কত স্পিডে ম্যাক্সিমাম মিনিমাম কত স্পিডে চলতে পারবে, তারপরে এটা ধরো মোটর গুলা কি কি হবে, এই স্পেসিফিকেশন গুলা আমরা নির্ধারণ করব হচ্ছে স্টেপ 1 এ, ঠিক আছে? তারপরে ড্র দা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এই যে ব্লক ডায়াগ্রাম এটাকে কি বলে ব্লক ডায়াগ্রাম, এরকম আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে? তারপর হচ্ছে ট্রান্সফর্ম দা ফিজিক্যাল সিস্টেম ইনটু স্কেমেটিক, স্টেপ 3 তে হচ্ছে কি আমরা ওই সিস্টেমটা স্কেমেটিক মানে একটা ড্রয়িং তৈরি করব, ফিজিক্যাল সিস্টেমটা যে সিস্টেমটা আমরা বানাবো এইটার একটা ড্রয়িং তৈরি করব, ঠিক আছে? তারপর হচ্ছে স্টেপ 4 আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করব এটাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে রিপ্রেজেন্ট করব স্টেপ 4 এ। তারপর হচ্ছে স্টেপ 5 এ ব্লকগুলো আমরা রিডিউস করব, এই আমি যেমন একটু আগে ব্লক রিডিউস করলাম না, এরকম ব্লকগুলো আমরা রিডিউস করব, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে যে মানে রিডিউস করার পর আমরা হচ্ছে সিস্টেমটাকে ইনপুট আউটপুট দিয়ে অ্যানালাইজ করব ডাটাগুলা অ্যানালাইজ করব, ঠিক আছে? অ্যানালাইজ করার পর দেখবো যে আমাদের যে স্পেসিফিকেশনের সাথে মিট করে কিনা। স্পেসিফিকেশন মানে আমরা কত স্পিডে চাই, একটা গাড়ি তৈরি করতেছি, কত স্পিডে আমরা এই কন্ট্রোল সিস্টেমটা কত স্পিডে চলবে, ঠিক আছে? মিনিমাম কত স্পিডে চলবে, তারপরে যে অন্যান্য যে মানে আমাদের স্পেসিফিকেশন গুলা এইগুলা কি ফুলফিল হয়েছে কিনা। ফুলফিল যদি না হয় তাহলে আমরা আবার এখানে মানে স্পেসিফিকেশন গুলো আবার চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করে আবার এই 6টা স্টেপ আবার প্রথম থেকে করব, করে করে একটা টাইমে দেখা যাবে আমাদের অবজেক্টিভ কি, অবজেক্টিভ ফুলফিল হচ্ছে, তখনই বুঝবো যে আমাদের ডিজাইন কমপ্লিট বা আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের স্টেপ। এখন দেখো নরম্যান এস নাইসের বইয়ের পেজ নাম্বার 15 এ এই প্রত্যেকটা স্টেপ ডিটেইল আছে, তোমাদেরকে ডিটেইল পড়তে হবে। এখানে আমি শর্টলি বলছি বা ব্রিফলি বলছি, তোমাদেরকে ডিটেইল পড়তে হবে প্রত্যেকটা স্টেপ, ঠিক আছে? নরম্যান এস নাইসের বইয়ের পেজ নাম্বার 15। আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেখব, কন্ট্রোল সিস্টেম ডিজাইন প্রসেসের একটা এক্সাম্পল, ঠিক আছে? এটা আছে নরম্যান এস নাইসের বইয়ে, এইটাই আমি এক্সপ্লেইন করব। এখানে এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি কোন একটা দেখো আমরা হচ্ছে
কোন একটা সিস্টেমের এজিমুথ অ্যাঙ্গেল মানে এই যে সিস্টেম অ্যান্টেনাটা এই অ্যান্টেনার এজিমুথ অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা মানে এটা রোটেশনটা কন্ট্রোল করব, ঠিক আছে? এই ডিগ্রি অ্যাঙ্গেলে মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে এটা কন্ট্রোল করব আমরা। তো এটা কন্ট্রোল করার জন্য দেখো আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে আমাদের সিস্টেম কনসেপ্ট। এটা আমরা মানে এরকম একটা তৈরি করব, এটা আমরা জাস্ট ধারণা করছি, ইনিশিয়াল আমাদের কনসেপ্ট এটা, ঠিক আছে? তারপর হচ্ছে ডিটেইল লেআউট, মানে এটা আমরা কিভাবে করব, এটা লেআউটটা হবে এরকম, ঠিক আছে? এখন শুধু আমাদেরকে একটা স্টেপ ছিল স্কেমেটিক ড্র করা, ঠিক আছে? এই যে 3 নাম্বার স্টেপটা। তো এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইনসাইড গুলা কি হবে এইগুলা হচ্ছে গিয়া, কারণ এটা আমাদের ম্যাথমেটিক্যালি সলভ করা লাগবে, এই জন্য আমাদের ইনসাইডটা কি হবে এটা আমরা এখানে রিপ্রেজেন্ট করব বা বের করব। যেমন ধরো আমরা যদি এটা দেখি ডিটেইল লেআউটটা, এখানে পটেনশিওমিটার দিয়ে ফার্স্ট একটা কমান্ড দেওয়া হচ্ছে, ইনপুট কমান্ড। এটা আসতেছে কি ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার বা কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে যাচ্ছে মোটরে, মোটরটা গিয়ার কি রোটেট করাচ্ছে, গিয়ারটা কি আরেকটা গিয়ারের সাথে ম্যাচ করা, আর এই গিয়ারের মধ্যে আছে হচ্ছে অ্যান্টেনাটা। এখন গিয়ার যখন রোটেট করবে অ্যান্টেনাটা রোটেট করবে, আর এই যে আরেকটা এখানে দেখো গিয়ার আছে, এটার সাথে কানেক্ট আছে পটেনশিওমিটার, এই পটেনশিওমিটারটা সাথে কানেক্ট আছে ফিডব্যাক হিসেবে এমপ্লিফায়ারে। তার মানে এই পটেনশিওমিটারটা ওয়ার্কিং এজ এ কি হিসাবে কাজ করছে? সেন্সর। সেন্সর, এটা হচ্ছে সেন্সর হিসেবে কাজ করতেছে, আর এটা হচ্ছে কি এই পটেনশিওমিটারটা ইনপুট সিগন্যাল ক্রিয়েট করার জন্য কাজ করছে। স্যার এটা আবার বলবেন স্যার? স্যার এটা আমি তো এক্সপ্লেইন করলাম স্যার লাস্টে স্যার ওই হ্যাঁ, একটা পটেনশিওমিটার দিয়ে আমি ইনপুট দিচ্ছি, আর একটা পটেনশিওমিটারটা পজিশনটা মেজার করতেছে, ঠিক আছে? আর এটা এই পজিশনের যে মানে ডাটাটা এটা হচ্ছে আবার ফিডব্যাক আকারে আমাদের কন্ট্রোলারে আসতেছে। তাহলে এখানে এই পটেনশিওমিটারটা অ্যাক্টিং লাইক এ সেন্সর, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো এইটাই হচ্ছে ডায়াগ্রামটা ড্র করেছে। এই যে দেখো পটেনশিওমিটার আসছে এমপ্লিফায়ারে, এমপ্লিফায়ার থেকে মোটর, মোটর থেকে হচ্ছে গিয়ে দেখো এখানে গিয়ার মোটর আছে, গিয়ার মোটরের সাথে একটা ভিসকাস ড্যাম্পার আমরা এজিউম করে নিচ্ছি এখানে, আরেকটা হচ্ছে এই গিয়ারটার সাথে ম্যাচ করা আছে, এই দুটো গিয়ারের সাথে দেখো আরেকটা গিয়ার আছে, এটা হচ্ছে গিয়ে পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারের ফিডব্যাকটা আবার আসতেছে এমপ্লিফায়ারে। এটা হচ্ছে আমাদের স্কেমেটিক। এবার হচ্ছে ব্লক ডায়াগ্রাম। দেখো ব্লক ডায়াগ্রাম যদি দেখি আমাদের এগুলা কিন্তু তোমরা একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে হলে এগুলা ড্র করতে হবে, ঠিক আছে? এই যে অ্যাঙ্গুলার ইনপুট মানে পটেনশিওমিটার দিয়ে অ্যাঙ্গুলার ইনপুট দিলা, তারপরে হচ্ছে কি এটা সামিং জাংশনে আসলো, আসার পর কি হলো এরর সিগন্যাল ক্রিয়েট হলো, এরর সিগন্যালটা গেল এখানে এমপ্লিফায়ার বা কন্ট্রোলার, এই যে দেখো উপরে কন্ট্রোলারও লেখা আছে, তারপর এটা গেল প্ল্যান্ট আর প্রসেসে, প্রসেসে এগুলা মোটর আছে, গিয়ার আছে, এগুলা মেকানিজম এগুলো আছে। তারপর একটা কি পাবো আমরা অ্যাঙ্গুলার আউটপুট পাবো, এটা হচ্ছে পটেনশিওমিটার দিয়ে মেজার করতেছি, মেজার করার পর এটা সামিং জাংশনে আসছে, আসার পর আমরা কি করতে পারতেছি এররটা আবার ক্যালকুলেট করতে পারতেছি। তাহলে এটা কি ওপেন লুপ সিস্টেম না ক্লোজ লুপ সিস্টেম? ক্লোজ লুপ সিস্টেম। হ্যাঁ ক্লোজ লুপ, হ্যাঁ ক্লোজ লুপ সিস্টেম। আচ্ছা আচ্ছা আজকে এই পর্যন্তই। আচ্ছা আজকে যা পড়াইছি সব বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এবার এই সিআর আইডি গুলা লিখো, আইডি গুলা লিখে আমাকে ইমেল করবা। স্যার লেখা শেষ হয়নি স্যার, একটু টাইম লাগবে। আচ্ছা আমাকে ইমেল করে দাও তাহলে। ওকে স্যার। ঠিক আছে আজকে এই পর্যন্তই তাহলে। হ্যাঁ আচ্ছা কেউ লিখতে না নেই স্যার, তাহলে স্যার লিখতে পারবো না স্যার, লেখা শেষ হয়নি স্যার।